ছাত্রছাত্রীরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর কিছুদিনের মধ্যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তো তোমাদের ফার্স্ট টার্মিনাল এক্সাম আছে। তাই নিশ্চয়ই পড়াশোনাটা খুব মন দিয়ে করছো। তো যাই হোক, তোমাদেরকে আমি এর আগের দিন একটা ইতিহাসের উপরে সাজেশন দিয়েছিলাম। ক্লাস 6-এর ছাত্রদের জন্য বলছি, ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের একটা ইতিহাসের সাজেশন দিয়েছিলাম। আজকে ভূগোলের একটা সাজেশন দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের পড়াটা আরো সুন্দরভাবে হয়। তোমরা যেরকম পড়ছো পড়ো, এবং তার সাথে এই সাজেশনে যে প্রশ্নগুলি আছে সেগুলোকেও আরো সুন্দর করে একটু দেখে নিও। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে করতে পারবে। তো এসো একদম শুরু করে দিই ভিডিওটা। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ তার আগে একটা কথা বলি যে এই ভূগোলে তোমাদের যা সিলেবাসটা আছে ফার্স্ট টার্মিনালে, অনেকটা বড় সিলেবাস, প্রচুর প্রশ্ন আছে, তাই সাজেশনটা একটু বড় হয়ে যাচ্ছে। আমি একটাতে দিতে পারছি না, তাই দুটো পর্বে এটাকে ভাগ করেছি। আজকে আমি প্রথম পর্বটা দিচ্ছি। তো এসব শুরু করি। নীহারিকা কি? যখন এই বিশ্ব সৃষ্টি হচ্ছে তখন যে বিভিন্ন গ্যাস, ধূলিকণা, এইগুলো নিয়ে যে একটা মহাজগৎ সৃষ্টি হয়েছিল, এটাকেই বলা হচ্ছে নীহারিকা। ছায়াপথ কি? লক্ষ লক্ষ তারা, নক্ষত্র নিয়ে গঠিত হয় ছায়াপথ। আকাশগঙ্গা কি? আকাশগঙ্গা হলো একটি ছায়াপথ, যার মধ্যে আছে সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ, নক্ষত্র, এইগুলো। কোন তারার উষ্ণতা সবচেয়ে কম? লাল তারার উষ্ণতা সবচেয়ে কম। ড্যাশ তারার উষ্ণতা প্রচন্ড বেশি ও বেশ উজ্জ্বল। সাদা তারার উষ্ণতা প্রচন্ড বেশি ও উজ্জ্বল। ড্যাশ তারার উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি। নীল তারার উষ্ণতা উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি। আলোকবর্ত কিসের একক? আলোকবর্ত হলো গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপার একক। সূর্যের পরেই আমাদের কাছের তারা ড্যাশ, প্রক্সিমা সেন্টিউরি। নক্ষত্রমণ্ডল কাকে বলে? কতগুলো নক্ষত্র যখন এক কাছে সন্নিবিষ্ট হয়ে থাকে, অর্থাৎ এক কাছে থাকে, তখন তাকে বলা হচ্ছে নক্ষত্র মণ্ডল। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টিউরি কত দূরে আছে? প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে আছে। কালপুরুষ কি? কালপুরুষ হলো একটা নক্ষত্র মণ্ডল, যেটাকে দেখা যাবে যে একটা যেন সৈনিক তীর ধনুক নিয়ে যুদ্ধ করছে, ঠিক এইরকম ধরনের। সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত? 15 কোটি কিমি। প্রায়টা বলবে কিন্তু। সপ্তর্ষি মণ্ডলে কয়টি তারা আছে? যখন বলি যে সপ্তর্ষি মানে সপ্ত মানে 7, অর্থাৎ 7টা তারা আছে। ক্যাসিওপিয়া দেখতে কি রকম? ইংরেজি এম অক্ষরের মতো। বকমণ্ডলের আকৃতি কিরকম? ক্রুশ চিহ্নের মতো। দিনের বেলা তারা দেখা যায় না কেন? তার কারণ সূর্যের আলোতে এত বেশি আলোকিত হয়ে যায় যে ওই তারার ওই অল্প আলোটা আমাদের চোখে এসে পৌঁছতে পারে না, তাই আমরা দেখতে পাই না। তারারা মিটমিট করে কেন? তারারা আছে সূর্যের চেয়েও অনেক অনেক দূরে। ফলে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ভেদ করে আলোটা আসে। প্রতিবারেই প্রতিসরণের কারণে, শব্দটা তোমরা নতুন শুনছো, পরবর্তীকালে বড় হয়ে শব্দটা শুনতে পাবে। আলোর প্রতিসরণের ফলে সবসময় দিক পরিবর্তন করে, আর আমরা ওই পরিবর্তিত দিক ঠিকঠাক দেখতে পাই না। কখনো সোজা এসে পড়ছে তখনই তারাটাকে দেখতে পাই,
আর যখন সোজাসুজি পড়ছে না তখন আর তারাটাকে দেখতে পাই না। এই জন্যই মিটমিট করতে দেখি। অ্যাকচুয়ালি তারারা মিটমিট করে না, আমরা দেখি। তার কারণ কি? আলোর প্রতিসরণের জন্য। খালি চোখে আমরা কতগুলি তারা দেখতে পাই? প্রায় ৬,০০০। ধ্রুব তারা কোন আকাশে দেখা যায়? উত্তর আকাশে। দূরের জিনিস দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? দূরবীন যন্ত্র, টেলিস্কোপ। সৌরজগৎ কাকে বলে? সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলোকে নিয়ে যে একটা বিরাট পরিবার গড়ে ওঠে, সেটাই হলো সৌরজগৎ। সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়? সূর্য পৃথিবী থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড়। বৃহস্পতির মধ্যে কতগুলি পৃথিবী ঢুকতে পারে? বৃহস্পতির মধ্যে ১৩০০ পৃথিবী ঢুকে যেতে পারবে। তার মানে বুঝতে পেরেছো, বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ, বিরাট বড় একটা গ্রহ। ওই জন্য বৃহস্পতিকে বলা হয় গুরু গ্রহ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সূর্যের কাছের গ্রহ হচ্ছে বুধ। দূরত্ব বিচারে পৃথিবী কত নম্বরে আছে? দূরত্ব বিচারে পৃথিবী ৩য় নম্বরে আছে। সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস। সূর্য রশ্মির কতটা পৃথিবীতে আসে? ২০০ কোটি ভাগের ১ ভাগ। তার মানে বুঝতে পেরেছো কত অল্প রশ্মি আমাদের ভূপৃষ্ঠে আসছে। সৌরঝড় কি? সূর্যের যে বাইরের স্তর আছে সেটাকে বলা হচ্ছে করোনা। ওইখানে ছোটখাটো যদি বিস্ফোরণ ঘটে, তাহলে আয়নিত কণা, রশ্মি প্রভৃতি বিভিন্ন গ্যাস প্রভৃতির একটা আন্দোলনের সৃষ্টি করে। এইটাকেই বলা হচ্ছে সৌরঝড়। প্রতি 11 বছর ছাড়া এই সৌরঝড় প্রবল আকার ধারণ করে। সূর্যের বাইরের অংশের নাম কি? সূর্যের বাইরের অংশের নাম হচ্ছে করোনা। সন্ধ্যা তারা কি? পশ্চিম আকাশে সূর্যাস্তের পর একটা উজ্জ্বল নক্ষত্র দেখতে পাওয়া যায়, উজ্জ্বল জ্যোতিষ্ক দেখতে পাওয়া যায়। এটাকেই বলা হচ্ছে সন্ধ্যা তারা। কোন আকাশে দেখতে পাওয়া যায়? বলেই দিলাম, পশ্চিম আকাশে। পৃথিবীর কাছের গ্রহ কোনটি? শুক্র গ্রহ, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে শুক্তারা বলি যেটাকে। পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? একদম ভুল করবে না। অনেকে অনেক কথা বলো, কিন্তু না, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীকে বলা হয় ড্যাশ গ্রহ, পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। 34 নম্বর প্রশ্নতে দেওয়া আছে পৃথিবীর কয়টি গতি আছে ও কি কি? দুটো গতি আছে পৃথিবীর, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মান কত? সাধারণতভাবে আবর্তন গতি হচ্ছে 24 ঘন্টা, পরিক্রমণ গতি হচ্ছে ৩৬৫ দিন। উপগ্রহ কাকে বলে? গ্রহের চারপাশে, গ্রহের আকর্ষণে, সূর্যের আকর্ষণ তো আছে, তাছাড়া গ্রহের আকর্ষণে গ্রহের চারদিকে যে যারা ঘুরছে সেটাকেই বলা হচ্ছে উপগ্রহ। তবে এই উপগ্রহদের নিজস্ব কোনো আলো নেই। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। মঙ্গলের কয়টি উপগ্রহ আছে ও কি কি? মঙ্গলের দুটো উপগ্রহ আছে, একটা হচ্ছে ডাইমোস এবং আরেকটি হলো ফোবস। শনির সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি? শনির সবচেয়ে বড় উপগ্রহটা হচ্ছে টাইটান। মিরান্ডা কার উপগ্রহ? নেপচুনের উপগ্রহ। চন্দ্রমাস কি? একটা পূর্ণিমা থেকে, মাসের একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা অবধি যতদিন, সেইটাকেই বলা হচ্ছে, সেই সময়কে বলা হচ্ছে চন্দ্রমাস। চন্দ্রকলা কি? মাসে অমাবস্যা আর পূর্ণিমা দুটোই আসছে,
অমাবস্যার পর পূর্ণিমা পর্যন্ত তোমরা কি দেখতে পাবে? চাঁদ ছোট বড় হচ্ছে, তার ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, হাফ সার্কেল হচ্ছে, কাস্তের মতো হচ্ছে। আবার পূর্ণিমার পর থেকেও ঠিক একই রকম হচ্ছে, বিভিন্ন শেপে চলে আসছে। এইটাকেই বলা হচ্ছে চন্দ্রকলা। ধূমকেতু কি? মাঝে মাঝে রাতে আকাশে উজ্জ্বল একটা নক্ষত্রকে যেতে দেখা যায়, প্রচন্ড আগুন ছড়িয়ে যাচ্ছে এবং একটা লেজের মতো, এইটাকে বলা হচ্ছে ধূমকেতু। এগুলো হঠাৎ হঠাৎ দেখা যায়। হ্যালির হলো একটি ধূমকেতু। হ্যালির ধূমকেতু ৭৬ বছর পর 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 এটাকে পৃথিবী থেকে দেখতে পাওয়া যায়। গ্রহাণুপুঞ্জ কি? কতগুলো গ্রহ এক কাছে সন্নিবিষ্ট থাকলেই সেটাকে বলা হচ্ছে গ্রহাণুপুঞ্জ। তারা খসা কি? মাঝে মাঝে অন্ধকার আকাশে মাঝে মাঝে আমরা দেখতে পাই যে আলো, পৃথিবীর পৃষ্ঠে আলো ঝরে পড়লো, তো এটাকে আমরা বলি তারা খসা। উল্কা বৃষ্টি কি? মাঝে মাঝে বিভিন্ন গ্রহাণুপুঞ্জ জ্যোতিষ্কর যে টুকরো অংশ যখন ভেঙে পড়ে, সেই ভাঙা অংশগুলো পৃথিবীর আকর্ষণ সীমার মধ্যে এসে গেলে, অভিকর্তের মধ্যে এসে গেলে পৃথিবীটাকে নিজের কেন্দ্রের দিকে টানবে। আর যখনই সেগুলো পড়তে থাকে, বায়ুর ঘর্ষণের ফলে সেগুলো জ্বলে ছাই হয়ে যায়। এই জ্বলন্ত টুকরোগুলোকে আমরা দেখতে পাই। যখন অনেকগুলো জ্বলন্ত টুকরো এরকম পরপর পড়তে থাকে, তখন সেটাকে বলবো উল্কা বৃষ্টি। মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে? স্পেস স্যুট। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? নাসা। লেজওয়ালা জ্যোতিষ্ক কাকে বলে? লেজওয়ালা জ্যোতিষ্ক ধূমকেতুকে বলা হচ্ছে লেজওয়ালা জ্যোতিষ্ক। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। পৃথিবীতে কে প্রথম মহাকাশে যায়? লাইকা নামে একটি কুকুর। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? ইউরি গ্যাগারিন। প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ভ্যালেন্তিনা তেরেস্কোভা। প্রথম ভারতীয় বংশসূত্রে ভারতীয় মহাকাশচারীর নাম কি? কল্পনা চাওলা। কে চাঁদের মাটিতে প্রথম পা রাখেন? নীল আর্মস্ট্রং। আমরা কেন বুঝতে পারি না পৃথিবী গোল? আসলে পৃথিবীর আকৃতি বিরাট। সেই বিরাট আকৃতিতে আমরা একটা ক্ষুদ্র জায়গাতে দাঁড়িয়েছি, তাই সেই জায়গাটা প্রায় সমতল, কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবী কিন্তু গোলাকার। একটা ফুটবলের কথা ভাবো, ফুটবলটা যেরকম গোলাকার, কিন্তু পৃথিবীর বিরাট আকৃতির জন্য আমরা এটাকে, এই গোলাকারটাকে দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না। পৃথিবী গোল একথা কে প্রথম বলেন? পৃথিবী গোল একথা প্রথম বলেন গ্রিক দার্শনিক এরাটোস্থেনিস। পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? মারিয়ানা খাত। আর পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি? মাউন্ট এভারেস্ট। জিওড কি? জিওড হচ্ছে পৃথিবীর আকৃতি। আসলে পৃথিবীর আকৃতি এমনই যে পৃথিবীতে অবস্থিত কোনো বস্তুর সঙ্গে এর তুলনা করা যায় না, তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটাকেই বলা হচ্ছে জিওড। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি? মাউন্ট এভারেস্ট। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিলোমিটার। গোলাকার ভূপৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন? ওই একই কথা, গোলাকার ভূপৃষ্ঠ হোক না, কিন্তু আমরা তো দেখছি সমতল। তাই বিরাট পৃথিবীর মধ্যে আমরা ক্ষুদ্র একটি জায়গাতে আছি,
তাই সেই জায়গাটা আমাদের কাছে সমতল লাগছে, তাই আমরা পড়ে যাচ্ছি না। পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি 40,000 কিলোমিটার। পৃথিবীর মাঝ বরাবর কতটা স্ফীত? পৃথিবীর মাঝ বরাবর 42 কিলোমিটার স্ফীত। মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। এবার দেখো 70 নম্বরের প্রশ্নটা বলা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমার আর এক নাম কি? 0 ডিগ্রি দ্রাঘিমার আর এক নাম কি? মূল মধ্যরেখা। নিরক্ষরেখার আর এক নাম কি? বিষুবরেখা। কর্কটক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর। উত্তর এই কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে। মকরক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি দক্ষিণ। পৃথিবীতে কতগুলি অক্ষরেখা কল্পনা করা হয়েছে? 179টি। পৃথিবীর অক্ষ নিরক্ষীয় তলের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে? 90 ডিগ্রি। পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণ করে থাকে? 66.5 ডিগ্রি। কুমেরু বৃত্তের মান কত? 66.5 ডিগ্রি দক্ষিণ। সুমেরু বৃত্তের মান কত? 66.5 ডিগ্রি উত্তর। এই উত্তর দক্ষিণ এই কথাগুলো কিন্তু লিখতেই হবে। অক্ষরেখা একটি ড্যাশ বৃত্ত। পূর্ণ বৃত্ত। কি হবে? পূর্ণ বৃত্ত। দ্রাঘিমা রেখা একটি ড্যাশ বৃত্ত। কি হবে? অর্ধবৃত্ত। দেখো অক্ষরেখা পূর্ণ বৃত্ত, কিন্তু দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা কি একই না ভিন্ন? একই রেখা। 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা একই রেখা। পৃথিবীতে কতগুলি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে? 360টি। কারণ দেখো 180টা একই রেখা, যেদিক দিয়ে এগোনো একটাই রেখা, তাহলে 180 180 360, তার থেকে একটা বাদ যাচ্ছে, আর যুক্ত হচ্ছে কোনটা? এই 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা যুক্ত হচ্ছে, তার মানে টোটালটা হচ্ছে 360। কতগুলি মহাবৃত্ত আছে? দেখো নিরক্ষরেখা বা বিতব রেখা একটা মহাবৃত্ত, আর যে কোনো দুটো দ্রাঘিমা রেখাকে জয়েন করে দিলেই অর্ধবৃত্ত অর্ধবৃত্ত নিয়ে একটা মহাবৃত্ত হয়ে যাবে। মহাবৃত্ত কাকে বলে? যেটা পৃথিবীকে একেবারে দুটো সমান ভাগে ভাগ করবে, সেটাকে মহাবৃত্ত বলবো। তাহলে মোটামুটি দুটো মহাবৃত্ত আছে কল্পনা করা যায়। এছাড়া অনেকগুলো মহাবৃত্ত আঁকা যেতে পারে। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি। ছায়াবৃত্ত কি? দেখো একটা গ্লোব, সেটাকে যদি আমি পৃথিবী কল্পনা করি, তার সামনে যদি একটা মোমবাতি রাখি, ছবিটা পেছনে রাখলে দেখবো কি একটা মাঝ বরাবর একটা ছায়া পড়েছে, সেটাকেই বলা হচ্ছে ছায়াবৃত্ত। ভারতের প্রমাণ সময় ড্যাশ পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় কি হবে? 82 ডিগ্রি 30 মিনিট। এটা হলো ডিগ্রি, এটা হলো মিনিট, একটা ডট। এই পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়। এএম এবং পিএম কি? এএম এবং পিএম কি? এএম হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান আর পিএম হচ্ছে পোস্ট মেরিডিয়ান। রাত্রি 12টা থেকে দুপুর 12টার আগে পর্যন্ত হচ্ছে এএম বা অ্যান্টি মেরিডিয়ান, আর দুপুর 12টার পর থেকে রাত্রি 12টার আগে পর্যন্ত হচ্ছে পিএম বা পোস্ট মেরিডিয়ান। দেখো তাহলে তোমাদের ফার্স্ট পর্বের এই সাজেশনটা
আমি কমপ্লিট করলাম ভূগোলে। তোমরা প্রত্যেকে এই সাজেশন অনুযায়ী ফার্স্ট পর্বের সাজেশনটা তৈরি করে নাও। আমি সেকেন্ড পর্বের সাজেশন খুব শীঘ্রই তোমাদেরকে দিয়ে দেবো। তবে একটা কথা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে, যতজন আছে পরিচিত যারা 6-এ পড়ছে তাদের মধ্যে সার্কুলেট করে দাও, অর্থাৎ শেয়ার করে দাও, আর অবশ্যই লাইক করো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের অনেক ভিডিও তোমাদেরকে পরবর্তীকালে আমি দিতে থাকবো। আর অবশ্যই বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তাহলে ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিও।